আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সাবজাংটিভ। সাবজাংটিভ বলতে মূলত কি বোঝায়? সাবজাংটিভ এর বাংলা যদি আমি অর্থ করি তাহলে দাঁড়ায় সংযোজক। সংযোজক মূলত বলতে কি বোঝায়? সংযোজক মানে কোনো কিছু যুক্ত করে দেওয়া। তাহলে কিভাবে এটা যুক্ত করে আরেকটু বলে নেই। এই সাবজাংটিভের সাথে ক্লজ আর সাবজাংটিভের সাথে যেই পজিটিভ ভার্ব গুলো আছে সেই পজিটিভ ভার্বে অনেক মিল আছে। পজিটিভ ভার্ব, তাহলে পজিটিভ ভার্ব হলো সেই সকল ভার্ব যেই সকল ভার্বের পরে আমার সাবজেক্ট যাই থাকুক না কেন আমি ভার্বের ভি ওয়ান ফর্ম ব্যবহার করব। ঠিক সাবজাংটিভও অনুরূপ। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাবজাংটিভের কিছু ভার্ব এবং কিছু অ্যাডজেক্টিভ রয়েছে এবং সেই সকল ভার্ব এবং সেই সকল অ্যাডজেক্টিভ ব্যবহার করার পরে আমার অবশ্যই দ্যাট এই শব্দটি যুক্ত করা লাগবে। যদি দ্যাট শব্দটি যুক্ত না করি তাহলে একরকম স্ট্রাকচার, যদি আমি দ্যাট শব্দটি যুক্ত করি তাহলে অন্য রকমের স্ট্রাকচার। আমি এবার লক্ষ্য করি সাবজাংটিভের ভার্বের দিকে। কি কি সাবজাংটিভ ভার্ব রয়েছে? অ্যাডভাইস, আস্ক, রিকমেন্ড, ডিক্রে, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রেফার, প্রপোজ, রিকমেন্ডেড, রিকোয়েস্ট, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট, আর্জ ইত্যাদি ভার্বগুলো রয়েছে সাবজাংটিভে। তাহলে আমি নিচের স্ট্রাকচার দুটোর দিকে লক্ষ্য করি যে স্ট্রাকচার দুটো কি রয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব, এই উপরে যে সকল ভার্বের লিস্টগুলো রয়েছে সেই ভার্ব দ্যাট সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি ভার্বের ভি ওয়ান ফর্মই ব্যবহার করব। আমার সাবজেক্ট যাই থাকুক না কেন, থার্ড পার্সন থাকুক, সেকেন্ড পার্সন থাকুক অথবা ফার্স্ট পার্সন থাকুক, যাই থাকুক না কেন আমি ভার্বের ভি ওয়ান ফর্ম ব্যবহার করব। আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়, কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে সেটি নয়। তাহলে একটু লক্ষ্য করি। আর আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ভার্বের আমি যে কোনো ফর্মই দিতে পারি। ভার্বের ভি ওয়ান ফর্ম দিতে পারি, ভার্বের ভি টু ফর্ম দিতে পারি, অথবা আমি হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করে আমি ভার্বের ভি থ্রি ফর্মও দিতে পারি। এবং আরেকটি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট আমার যদি দ্যাট শব্দটি না থাকে তাহলে আমি সাবজেক্টের পরে ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব। তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমি এটি লিখি। আমি যদি বলি দা স্কুল requires that all students take this course। তাহলে দেখাই যাচ্ছে the school requires that all students take the course। তাহলে আমি এখানে কি ব্যবহার করব? আমি অবশ্যই এখানে take ব্যবহার করব। যেহেতু আমার এখানে that শব্দটি আছে সেহেতু আমি এখানে take ব্যবহার করব। আমার যদি that শব্দটি এখানে না থাকতো, যদি এমন থাকতো the school requires all students, তখন এখানে আমি take ব্যবহার করতাম না, তখন আমি ব্যবহার করতাম to take this course। তাহলে বোঝাই গেল যে সাবজাংটিভের এই ভার্বগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে তারপরে অবশ্যই দ্যাট বসাতে হবে এবং ভার্বের ভি ওয়ান ফর্ম বসাতে হবে। এবং আরো একটি স্ট্রাকচার লক্ষ্য করা গেল যে দ্যাট যদি না থাকে তাহলে সাবজেক্ট বসাতে হবে এবং এরপরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে। এবার আমি লক্ষ্য করি সাবজাংটিভের অ্যাডজেক্টিভের দিকে। এর আগে আমি বলেছি সাবজাংটিভের ভার্ব, এখন আমি আলোচনা করব সাবজাংটিভের অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে কোন কোন অ্যাডজেক্টিভ গুলো থাকলে এই স্ট্রাকচার গুলো কেমন হবে একটু লক্ষ্য করি। অ্যাডজেক্টিভ গুলো কি? অ্যাডভাইস, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজ, রিকমেন্ডেড, রিকোয়ার্ড, সাজেস্ট, আর্জেন্ট এই সকল অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যের স্ট্রাকচারের সাবজেক্ট হিসেবে আমি অবশ্যই ইট ব্যবহার করব। ঠিক এর স্ট্রাকচারটি ভার্বের মতনই স্ট্রাকচার। আমি যদি দ্যাট ব্যবহার করি তাহলে আমার ভার্বের ভি ওয়ান ফর্ম ব্যবহার করতে হবে, আর আমি যদি দ্যাট ব্যবহার না করি তাহলে ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব। এবং যখনই আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখনই আমার সাবজেক্ট হিসেবে ইট আসবে। এবার আমি একটু লক্ষ্য করি যে এই ইট দিয়ে আমি কি একটা এক্সাম্পল লিখি। ইট ইজ আর্জেন্ট দ্যাট শি
লিভ দিস প্লেস। তাহলে এখানে লিভ এই বাক্যটি যদি, যেহেতু আমার শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার এখানে কি হওয়া উচিত ছিল, লিভস ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা উচিত ছিল, কিন্তু আমি এটা করিনি। কেন করিনি? কারণ এখানে আমার আর্জেন্ট আছে। আর্জেন্ট একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, সুতরাং এই সাবজাংটিভ অ্যাডজেক্টিভের কারণে আমি এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করিনি এবং আমরা অবশ্যই দ্যাট ব্যবহার করেছি। আমি যদি এই বাক্যটি অন্যভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? ইট ইজ আর্জেন্ট, আমি দ্যাট ব্যবহার করব না, আমি শি টু লিভ দিস প্লেস। তাহলে বোঝাই গেল যে আমার যদি বাক্যে দ্যাট ব্যবহার না করি তাহলে আমার ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি সাবজাংটিভের এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আগামী আলোচনা আগামী পর্বে।